নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব পাকা আমের রসে ভরা আম গড়গড়া পিঠা। খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর বানানোটা তো একেবারে ইজি। আর সামনেই জামাই ষষ্ঠী উপলক্ষে যদি জামাইদের সামনে এই সুন্দর আম গড়গড়া পিঠাটা তৈরি করে দেওয়া যায়, তারা তো খেয়ে একেবারে শাশুড়িকে এত প্রশংসা করবে তার বলার মতো না। তো এইগুলো তৈরি করতে আমার লাগবে হচ্ছে সুজি। প্রথমে আমি এখানে 150 গ্রাম সুজি নিয়ে নিলাম। সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব, কোনো রকম যেন কালার না হয়। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে যেহেতু আমি আমের পিউরি দেব, তার জন্য আমের মিষ্টির উপরে তোমরা চিনিটা দেবে। চিনিটা আমি সেভাবে 3 চামচ মতন দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম। এইবার হাফ বাটি মতন আমি দিলাম লিকুইড দুধ। তোমাদের কাছে দুধটা না থাকলে তোমরা একটু হালকা গরম জল দিয়ে দেবে। দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম 1 বাটি আমের পিউরি। পাকা আমের পিউরিটা অবশ্যই দেবে, যেটা খুব সুন্দর খেতে ভালো লাগে যেই আম সেই আমটা দেবে। তো দেখো, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে আমার ডোটা রেডি হয়ে গেল। এইবার ডোটাকে একটা থালাতে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে হালকা একটু গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু এটাকে মাখাতে হবে। 1 বাটি আটা নিলাম, প্রথমে হাফটা দিলাম, তারপরে বাকিটা দিলাম, দিয়ে সুন্দর করে মেখে একেবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার দেখো রেডি হয়ে গেল। এইবার এইগুলোকে তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। তো আমি এইভাবে বড় বড় করে লেচি কেটে 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 করবো বলে বড় বড় করে লেচি 3টে করে নিলাম। এইবার এগুলোকে আমি বড় করে নর্মাল রুটি যেমন হয় সেরকম করে বেলে নেব। একটু আটা ছড়িয়ে বেললে মানে বেলতে খুব সুবিধা হয়। তো দেখো, বড় করে একটা রুটি আমি নর্মাল যেমন রুটি হয় সেরকম বেলে নিলাম। এইবার একটা বাটি নিয়ে এগুলোকে কেটে নেব। এইভাবে তৈরি করলে লুচিগুলো প্রত্যেকটা লুচি একই রকম সমান থাকে, দেখতে ভালো লাগে আর খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে। বন্ধুরা, তোমরা না তৈরি করে খেলে বুঝতেই পারবে না কতটা মজাদার এই লুচিগুলো খেতে লাগে। আমের রসে যেমন মানে ফ্লেভারটাও হয়, আর খেতেও অসম্ভব মজার হয় আমের যখন ফ্লেভারটা বেরোয়। তো দেখো, একসঙ্গে কিন্তু 3টে 4টে করে লুচিও কিন্তু এর সঙ্গে ভাজা যায়, এর কোনো সমস্যা হয় না। একদম প্রত্যেকটা লুচি একেবারে ফুলকো ফুলকো হবে। খুবই মজার এই লুচিটা, তৈরি করা যেমন মজার, খেতেও তেমন মজার। তো দেখো, প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আমি সবগুলোকেই একইভাবে ভেজে নিলাম। এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অনেক অনেক কিন্তু শেয়ার করে দেবে, আর তোমরাও বাড়িতে তৈরি করে খাবে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক করবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে রাখার অনুরোধ রইল, এই সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো দেখো, প্লেট ভর্তি আম গড়গড়া পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেল। খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, তোমরা না খেলে সত্যি বুঝতে পারবে না এই পিঠাগুলোর স্বাদ কতটা মজাদার আর কতটা সুস্বাদু। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। সঙ্গে নিয়ে নেব একটু আমক্ষীর। এই আমক্ষীর দিয়ে এই আম গড়গড়া পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটার পর একটা খেতেই থাকবে খেতেই থাকবে, কখন যে প্লেট শেষ হয়ে যাবে কেউ বুঝতে পারবে না, এতটা মজাদার। তুমি নিজেও বুঝতে পারবে না কতটা মজাদার আর কতটা সুস্বাদু। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।